বসেছিল হুজুরে আমার তারপর আমার জামা খুলে তোমার আমার সাথে। শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নের ২২ রশি জামে মসজিদের ইমাম মোহাম্মদ এনামুল হককে মক্তবে পড়ুয়া ১০ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করেছে পালং থানা পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুর পরিবার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশুটি তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে মসজিদের মক্তবে কোরআন পড়তে যায়। এক পর্যায়ে অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে কোরআনের ছবক দেওয়ার কথা বলে শিশুটিকে মক্তবে রেখে দেন অভিযুক্ত ইমাম। পরে শিশুটির ছোট ভাইকে পানি আনতে বাইরে পাঠিয়ে শিশুটিকে যৌন নিপীড়নের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। শিশুটি কৌশলে সেখান থেকে বের হয়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পানি আনতে পাঠিয়ে তারপর আমার সে চেয়ারে বসেছিল, সে নেমে তারপর আমার জামা খুলে তারপর আমার। খবর পেয়ে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তবে এনামুলকে স্থানীয় জামায়াত নেতা বলে অভিযোগ করলে তিনি জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। আমি নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছে হয়রানিমূলক। আপনি কি জামাতে ইসলাম করেন? জি না, আমি কোনো সংগঠন করি না। এখানে আমাকে জামাতের ট্যাগ লাগানো হয়েছে। কারা লাগাইছে তাই? আমি জানি না, যেভাবে হোক আমার এখানে করা হয়েছে, কিন্তু সম্পূর্ণভাবে এই ব্যাপারটা আমাকে হয়রানিমূলক, অবাধমূলক আমাকে করা হয়েছে। আমি যে এলাকায় থাকি, আমার এলাকার লোকজনের দ্বারা জিজ্ঞেস করতে পারেন যে আমার ব্যাকগ্রাউন্ড, আমার চরিত্র। এ ঘটনায় শিশুটির মা পালং থানায় মামলা দায়ের করেছেন। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কোরআন শিক্ষককে নিয়ে দুর্দাবাসা এসে পরে আমার কাছে বলছে, তারপর আমি যে জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা করার পরে আমার কাছে কিছুক্ষণ পরে স্বীকার করছে, আমার কাছে মাপ চাইছে। পরে আমি বলছি আমি মাফ করার কেউ না, আমি আইনগত ব্যবস্থা পাবে আপনার আমি বিচার করি। তারপর আমি প্রশাসনের কাছে জানাইছি। আজকে পালং থানার দিন আপনার তুলাসার ইউনিয়নের ২২ রশি জামে মসজিদ, এখানে প্রতিদিনের নিয়ে ওই যে সকালবেলা ভোরবেলায় মুক্ত হয়ে বাচ্চারা পড়তে যায়। তো আজকে বৃষ্টির কারণে বাচ্চারা অনেকেই যায় না। তো যে মেয়েটা ক্লাস 5-এ পড়ে তুলাসার প্রাইমারি স্কুলে, বয়স হলো 10, সে আপনার আর তার ছোটো ভাই ক্লাস 3-তে পড়ে দুইজনেই গেছে। তখন দেখছে অন্য বাচ্চারা আসে না। তখন ওই মসজিদের ইমাম সাহেব, হুজুর সাহেব যে পাশে যে রুমে থাকে বলছে এখানে আসো, এখানে এসব পড়ো। তো পড়ার সময় তারা দুইজন ভাই বোনই ছিল। মেয়েটা কোরআন শরীফ পড়তে ছিল, ধরেন সকাল 6:10 গেছে আর গড়ানো হয়েছে 6:30। তখন ওই ছেলেটাকে, তার ভাইটাকে বলছে যে তুমি পানি নিয়ে আসো। তো এই সময় হুজুর ওই চেয়ার থেকে উঠে আসা মেয়েটাকে তার এই পশ্চাঘাতর বুকে বা ইয়ার মধ্যে স্পর্শ করছে কি। তো মেয়েটা তো যেহেতু ক্লাস 5 ওরে সচেতন আছে, তারপরে সে জাকা মাইরা বাইরে চলে গেছে, যে তার বাবা মাকে বলছে আর কি। তো বাবা মা বিষয়টা দামাচাপা রাখছিল। তা বাই দিস টাইম আমরা যে কোনো ওয়েতে জানতে পারি এই মসজিদের ইমাম সাহেব এনামুল হক, বয়স 46, ওনাকে আটক করছি। এবং তার ওই মেয়েটার মা বাবাকে খুঁজে আমরা পাশে বাইর করছি। তারা তাদের আত্মসম্মানের কারণেই তারা চাচ্ছিল না অভিযোগ করতো যে ধরনের একটা অপরাধ হয়েছে, আমরা সেটা তারা আসছে। আবার মেয়েটাও একটু ভয় পেয়ে সে একটু অসুস্থ হয়েছিল, তার হাসপাতাল নিয়ে আসছিল। পরে এখান থেকে ডাক্তার দিকা প্রাথমিক একটা দিচ্ছে, চিকিৎসাপত্র দিচ্ছে, দিয়ে এসে আমার থানায় মাত্র 10 মিনিট হলো অভিযোগ দিল। আমরা অভিযোগ নিয়েছি, এই মামলা প্রক্রিয়া দিই। আটক করা হয়েছে? হ্যাঁ, এনামুলকে আটক করা হয়েছে। আর আপনার মেয়ের মা বাদী হইয়া মামলা দিচ্ছে দিল্লি।